বন্ধুরা, আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণ থেকে কিছু অংশ পাঠ করব। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিতে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। প্রাণের ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন, সরলতা পূর্বজন্মের অনেক তপস্যা না করলে হয় না। সরল না হলে ঈশ্বরকে চট করে বিশ্বাস হয় না, ঈশ্বরের কৃপা হয় না। সরলভাবে ডাকলে তিনি দেখা দেবেন। সরল হও শেষ জন্মে, সরলের কাছে তিনি খুব সহজ। সাধারণ মানুষের মনে অপবিত্রতা ও কপটতা কম বেশি থাকে, তাই তারা সম্পূর্ণ মন খুলে কথা বলতে পারে না। মিথ্যা মিষ্টি কথার দ্বারা লোক ব্যবহার চালিয়ে যায়। ঠাকুরের মন ও মুখ এক ছিল, ফলে তার আচরণে ও কথাবার্তায় কোনো অমিল ছিল না। শ্রীম বলছেন, কেশব সেনের ওখানে ঠাকুর খেয়ে এসেছেন। আমাদের বলছেন কাউকে বলো না, তাহলে কালীঘরে ঢুকতে দেবে না। পরের দিন দেখলাম খাজাঞ্চি যাচ্ছে কাজ দিয়ে। ঠাকুর নিজেই বলতে লাগলেন, দেখো কাল কেশব সেনের ওখানে গেছিলাম, খুব খাওয়ালেন। তা ধোপা কি নাপিত খাইয়েছে চা জানি না। আচ্ছা, এতে কি আমার কিছু হানি হলো? খাজাঞ্চি হেসে বলল, তাতে কি হয়েছে, আপনার কিছুতেই দোষ নেই। শিশুরা সরল হয় কারণ তাদের মনে দেয়া নেয়া, লাভ লোকসান বা কোনো স্বার্থের ভাব জাগে না। ঠাকুর ছিলেন শিশুর মতো সরল, তাই তার শিষ্য ভক্তরা তার আচরণ দেখে মুগ্ধ হতো। আবার মন্দিরের কর্মচারীরা ভাবত লোকটা বোধহয় পাগল। ঠাকুরের কোনো ব্যাপারে গোপন কিছু ছিল না। সাধনকালে কাম চিন্তা একটা বড় বিঘ্ন। জনৈক যুবককে ঠাকুর ভরসা দিয়ে বলেছিলেন, ওরে, ভগবান দর্শন না হলে কাম একেবারে যায় না। তা ভগবান দর্শন হলেও শরীর যতদিন থাকে ততদিন একটু আধটু থাকে, তবে মাথা তুলতে পারে না। তুই কি মনে করিস আমারই একেবারে গেছে? এক সময় মনে হয়েছিল যে এই কামটাকে জয় করেছি। তারপর পঞ্চবটিতে বসে আছি, আর এমনই কামের দৌড় এলো যে আর সামলাতে পারিনি। তারপর ধুলোয় মুখ ঘষে কাঁদি আর মাকে বলি, মা বড় অন্যায় করেছে, আর কখনো ভাববো না যে আমি কাম জয় করেছি। তবে যাই, কি জানিস, তোদের এখন যৌবনের বন্যা এসেছে, তাই বাঁধ দিতে পারছিস না। এগুলো কখনো কখনো শরীরের ধর্মে আসে যায়। শৌচ পেচ্ছাবের চেষ্টার মতো মনে করবি। শৌচ পেচ্ছাবের চেষ্টা হয়েছিল বলে লোকে কি মাথায় হাত দিয়ে বসে ভাববে? তার নিকট প্রার্থনা করবি, হরিনাম করবি ও তার কথা ভাববি। ক্রমে ক্রমে বাঁধ মানবে। একবার জানবাজারে রাসমণির অন্দরমহলে একটা পুকুর ছিল। রানী তার 4 মেয়ের ভিতরে যাতে গণ্ডগোল না হয় সেই জন্য বিষয় ভাগ করে দিয়েছিলেন। একদিন মথুরবাবুর স্ত্রী সেজগিন্নি অপর বোনের বাগানে ভাগে পড়া ওই পুকুরে স্নান করতে গিয়ে কিছু শুশুনি শাক তুলে আনলো। ঠাকুর তা দেখে বিশেষ উদ্বিগ্ন হলো। এমন সময় রানীর যে কন্যার ভাগে ওই পুকুর, তাকে দেখে ঠাকুর সব বলে দিলেন। সে হাসি সামলাতে না পেরে বলল, তাই তো বাবা, সেজবাবু বড় অন্যায় করেছে, সেজ বড় অন্যায় করেছে। এমন সময় সেজগিন্নি সেখানে হাজির। বড় বোনের হাসির কারণ জেনে সে বলল, বাবা, এই কথাটিও কি তোমার ওকে বলে দিতে হয়? আমি পাছে ও দেখতে পায় বলে লুকিয়ে শাকগুলো চুরি করে নিয়ে এলো, আর তুমি কিনা তাই বলে দিয়ে আমাকে অপদস্থ করলে। এই বলে 2 বোন খুব হাসতে শুরু করলো। তখন ঠাকুর বলল, তা কি জানি বাবু, যখন বিষয় সব ভাগযোগ হয়ে গেল তখন ওই রূপে না বলে নেওয়াটা ভালো নয়, তাই বলে দিলুম। উনি শুনে যা হয় বোঝাপড়া করুন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। জয় ঠাকুর, জয় মা।